আপনার সকালটা নিশ্চয়ই শুরু হয় ওদের যত্ন দিয়ে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সকালে উঠেই প্রথম কাজ আপনার কি থাকে? সকালে উঠে প্রথম কাজই থাকে হয়তো ঘরে যদি টুকটাক কিছু করার থাকে, তারপর বেরিয়ে যায় খামারের কাজে। আচ্ছা, ভাইগনা আছে আর লোক আছে, আমার শ্বশুর আছে, সবাই মিলে খামারের কাজে লেগে পড়ি। এবং সবচেয়ে চোখে লাগার যে ব্যাপারটা পরিষ্কার পরিচ্ছন্নতা কিভাবে মেনটেন করেন? এই তো নিজেরা সবাই মিলেই করি আর কি। এখন পরিষ্কার আমি মনে করি নিজেদের চাইতে ওদের পরিষ্কার রাখাটা খুব বেশি জরুরি, সন্তানের মতোই তো। হ্যাঁ। সবচেয়ে প্রধান যে ব্যাপারটা থাকে একটা খামার করার ক্ষেত্রে শেড নির্বাচন আছে, তারপরে যে খাবার দাবার ব্যবস্থাপনাটা, এই টোটাল বিষয়টা আপনি কিভাবে করছেন এটাই আমাদের দর্শকদের বলবেন। আমি মনে করি যে পরিষ্কার পরিচ্ছন্নতাটাই সব। আসলে আমরা যেমন খাবার আগে পাত্র পরিষ্কার করি, তারপর দেখা গেছে খাবার খাই, তারপরে আবার আমরা পাত্র পরিষ্কার করি। কেন? এটা পরিষ্কার থাকার জন্য, ভালো থাকার জন্য, যে রোগবালাইটা আমাদের না হয়। আর ওদের আমি আমার নিজের বাচ্চার মতোই পরিচালনা করি, যাতে ওরা ভালো থাকে। ওরা ভালো থাকলে আমার ভালো থাকা। কারণ পরিষ্কার রাখাটা এই জন্য যে ওদের রোগবালাইটাও তাতে কম হয়, মশামাছি কম হয়, মানে গরুর রোগবালাইও কম হয়। আর যেই খামারে মশামাছি বেশি থাকবে সেখানে রোগবালাইটাও বেশি থাকবে। তো আমার সকালে উঠে গরু ঘরে গোবর পরিষ্কার করার পরে তখন আগে তাগাড়ি পরিষ্কার করি, গরু খাবারের পাত্র যেটা ওইটা পরিষ্কার করি, করার পর তারপরে ঘর পরিষ্কার করি। তারপরে দেখা গেছে আস্তে আস্তে সব গরুগুলোকে খাবার দেওয়া শুরু করি আর কি। এর মধ্যে 8টা 9টার ভিতরে আমার সবাই মিলে আর কি খাবার দাবার শেষ করার পরে তখন দেখা গেছে আমার সাংসারিক কিছু কাজ থাকে, তখন এটা করে আবার বাচ্চাদের পড়াশোনা আছে, ওইখানে আমি চলে যাই। তো দেখা গেছে সব মিলাই ঝিলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনার সব গাভী এবং ষাঁড়ের স্বাস্থ্য মাশাআল্লাহ, মানে ওদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য আপনি খাবার তো নিশ্চয়ই দেন, যেটা অনেকে তো বাইরের খাবারই বেশি খাওয়ায়। আপনি ওদের আসলে স্বাস্থ্য ঠিক রাখার জন্য কি কি ধরনের খাবার দেন বা কতবার ওদেরকে খাবার দিতে হয়? বাইরের খাবার বলতে আমি শুধু ভুসিটা, গমের ভুসি যেটা, এইটা কিনি। আর দেখা গেছে আনাম ভুট্টা আছে, ওইটা কিনা। তারপরে যে আমি ধানের চিটা এক এক জায়গা থেকে সংগ্রহ করি, এখান থেকে নিজেরা এটা প্রসেস করে আমার খাবারটা আমি নিজেই এখানে বানাই আমার গরুর জন্য। এটার পাশাপাশি আর কি দিচ্ছেন? মানে পাশাপাশি খড় দিচ্ছি, ঘাস দিচ্ছি। ঘাসও আমার 2 বিঘার উপরে জমিনে ঘাস করা আছে, আমার কোথা থেকে কিনা আনা লাগে না। আমি আমার জমি নিয়ে চাষ করে আমার গরুর জন্য আমি ওইখান থেকেই পাই ঘাস। আচ্ছা, তো ঘাস তো সব সময় দেখা যাচ্ছে থাকে না, তখন ওটার অল্টারনেটিভ আপনি কি খাবার দেন তখন? তখন দানাদার খাবার। হ্যাঁ, তখন দানাদার খাবারটা একটু বেশি লাগে, তখন ওই যে গমের ভুসিটা কিনি। আর আমার যে খাবার আছে এটা আমি স্টক করে রাখি, তখন এর জন্য বর্ষা সিজনে যেটা, তখন আমি ওইটা খাওয়াই। আচ্ছা, তো দিনের বেলা বা কতবার খায় ওরা? ওরা দানাদার খাবার 2 বেলা দেই, আর খড় 1 বেলা দেই, ঘাস 1 বেলা দেই। আচ্ছা, তো ওদের তো রোগবালাই হয় মানুষের মতো, তো আপনার গরুগুলো তো দেখে বেশ ভালো লাগলো যে ওদের স্বাস্থ্য আপনি ঠিক রাখার জন্য নিয়মিত ওদের পরিচর্যা করছেন। ভ্যাকসিনও তো একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো ভ্যাকসিন কি ওদের দিয়েছেন এই পর্যন্ত? হ্যাঁ, ভ্যাকসিন দিয়েছি। এই যে আপনার লিভার টনিকের ভ্যাকসিন আছে, আর মানে যা যা দরকার আর কি, ওইটা আমাদের ডাক্তার আছে, উনি আইসা আর কি নিয়মিত কি চেক আপ করেন? হ্যাঁ, নিয়মিত চেক আপ করে। উনি আসে মাসে 2 থেকে 3 বারও আসে, উনি আসা চেক আপ করে যায়। কোনো প্রবলেম হলে ওনাকে বলি, উনি আসা দেখা যায়। এই যে নিয়মিত ভ্যাকসিনেশন করাচ্ছেন বা নিয়মিত চেক আপ করাচ্ছেন বললেন, এরও কি বাইরের ডক্টর নাকি সরকারি ভাবে কোনো প্রাণী সম্পদ কর্মকর্তাও মাঝে মধ্যে আপনার এখানে আসে? সরকারি কর্মকর্তারা ওনারা আসে, আয়সা পরিদর্শন করে যায় এখানে। তাদের আমার প্রয়োজনে আমি ওইখানে যাই পরামর্শ নিয়ে আসি, এবং কি তারাও আমার এখানে আসে পরিদর্শন করে যায়। আপা, আপনি বলছিলেন যে আপনার নিজের জমিতে আপনি ঘাস চাষ করেছেন, যেহেতু ওদেরকে খাওয়ানোর জন্য ঘাস কিন্তু মাস্ট একটা ব্যাপার। কি ধরনের ঘাসের চাষ করছেন আপনি? আমি নেপিয়ার। শুধু কি এক জাতেরই আছে নাকি? না, 2-3টা জাতের আছে। দল ঘাস আছে, নেপিয়ার আছে, ওই যে লালচিং আছে। তো এই কাঁচা ঘাস আসলে কতটুকু দরকার ওদের একটা গরুর জন্য? আমি মনে করি যে সবচেয়ে প্রধান খাদ্য হলো ঘাস, আর এটা ছাড়া গরু পালা অসম্ভব। আমি যেটা মনে করি দানাদার খাবার, আর দিন দিন যে খাবারের যে দাম বাড়তেছে, এখানে দানাদার খাবার কিনা খাওয়ায় একটা খামার চালানো অসম্ভব। যেখান থেকে গেছে এজন্য ঘাসের এটা আমি ভালো মনে করি। হ্যাঁ, প্রকৃতির কোনো জিনিসই তো আসলে ফেলানো না। তো এইখান থেকে যে গোবরগুলো আসছে, আমি দেখছিলাম যে এই পাশে খড়ির কাজে লাগাচ্ছেন, এবং এখান থেকে যে পয় নিষ্কাশনের ব্যবস্থা আমি দেখছি, এই সারটা কি আবার জমিতে ব্যবহার করা হয়? ঘাসের জমিনে যাচ্ছে, ধানের জমিনে যাচ্ছে। তো সেখান থেকে ওইখানেও তো সারের কাজটাও কিছুটা হয়ে যাইতেছে এখান থেকে। তারপর জ্বালানি হিসেবেও পাইতেছি গোবরটা। মানে গরুর আমি মনে করি গরুর কোনো জিনিসই ফেলানো না, আসলেই মানে পুরোটা রিসাইকেল হচ্ছে। হ্যাঁ, রিসাইকেল হচ্ছে। মানে আপনি বেশ পরিকল্পনা নিয়ে তাহলে আগাচ্ছেন। জি জি। ট্রেনিং না থাকলেও কিন্তু এই অভিজ্ঞতাগুলো আপনার আসলে মূলত আমার কোনো ট্রেনিং নেই। এখন যে ওই যে অফিসে যে ট্রেনিং নিচ্ছি, এই আস্তে আস্তে চলতেছে আর কি। হ্যাঁ, জানতে পারছি আর কি।